রেল কর্তৃপক্ষ দায়িত্ব অবহেলার কারণে লিমন নামে একটি ছেলে গত 7ই জুন কিন্তু মৃত্যুবরণ করে। এইরকম অসংখ্যবার এই অভিযোগ কিন্তু এই রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আছে। এলাকাবাসী সহ অনেকেই কিন্তু এই বিষয়ে থানায় এবং রেল কর্তৃপক্ষকে অবগতি করার পরও তারা কোনো কিন্তু উদ্যোগ নেয়নি। এই জন্য এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজকে কিন্তু এই এলাকাবাসী মানববন্ধন দাঁড়িয়েছে। যেই কোনো মূল্যে আজকে এটা কিন্তু তারা দাবি জানাবে। রেল কর্তৃপক্ষ সহ টাঙ্গাইল জেলা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে, প্রশাসন যারা আছে, সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু আজকে তারা। আপনি দেখতে পাচ্ছেন 7ই জুন 2000 শনিবার 1 নং প্ল্যাটফর্ম উত্তর পাশে ল্যাম্পপোস্টে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলাকৃত কর্মকর্তা কর্মচারীদের বিচারের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী। এখানে কিন্তু সকলের ছবি দেওয়া আছে। অনেক সহকারী স্টেশন মাস্টার, সবুজ সহকারী স্টেশন মাস্টার, নাজমুল সহকারী স্টেশন মাস্টার, রামকিশোর টিসি, রায়হান পোস্টার, আশিকুর রহমান, ফজলে রাব্বি, খালেদ সহ সকলের বিরুদ্ধে কিন্তু আজকের এই প্রায় হাজার খানিক মানুষ কিন্তু আজকে এলাকাবাসী আজকের এখানে মানববন্ধন দাঁড়িয়েছে। আমরা একটু তাদের কাছে শুনবো যে আজকে যে লেখাটি আছে তাদের কাছে আজকে কতবার কোথায় কোথায় গিয়েছে এবং কাদেরকে বলেছে, কেন ওইটা প্রতিকার হয়নি। আমরা শুরুতে এলাকাবাসীর পক্ষ থেকে যিনি আছে উনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাইসুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক টাঙ্গাইল জেলা ছাত্রদল। আমার বাসা ঝারিন্দা রেল স্টেশনের পূর্ব পাশে। বিগত 7ই জুন পবিত্র ঈদ উল আজহার দিন আনুমানিক আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে আমাদের ঘারিন্দারি কিছু ছেলে লিমন, লিখন, অনিক সহ আরও 4-5 জন ওরা বন্ধুবান্ধব খুলনাতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে এইখানে অগ্রিম টিকিট ক্রয়ের জন্য খোঁজ নিতে আসে। কাউন্টার বন্ধ থাকার কারণে তারা এখানে ঘোরাঘুরি করছিল। পার্শ্ববর্তী রেল স্টেশনের উত্তর পাশে 3 নাম্বার ল্যাম্পপোস্টের ওখানে গিয়ে দাঁড়ালে ল্যাম্পপোস্টের সাথে ল্যাম্পপোস্টের সাথে ঘেঁষের দাঁড়ানোর সাথে সাথে বিদ্যুৎ স্পষ্ট হয়। বিদ্যুৎ স্পষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং তৎক্ষণাৎ স্থানীয় লোকজন, স্টেশনের আগত দর্শনার্থী এবং রেলের যাত্রী সাধারণ সবাই তাকে উদ্ধার করে এখান থেকে টাঙ্গাইল জেনারেল হসপিটালে দ্রুত নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনায় আরও উল্লেখ্য থাকে যে এই রেল স্টেশনে তার আগের সপ্তাহে বিগত কয়েকদিনগুলোতেই আরও কয়েকটি দুর্ঘটনা ঘটে এই ল্যাম্পপোস্ট এবং রেলিং কারেন্টে আটকে হওয়ার কারণে। তো এখানে ভুক্তভোগী যারা ছিল আমাদের ব্রাহ্মণকুশিয়া গ্রামের টাঙ্গাইল সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিন সেখানে বিদ্যুৎ স্পষ্ট হয় এবং সে মৌখিকভাবে এখানে পুলিশের দায়িত্বরত যারা আছে, রেলওয়ে পুলিশের কর্মকর্তা ওনাদেরকে মেহেদি ভাই ওনাকে অবহিত করে, এখানে দায়িত্বরত স্টেশন মাস্টার ওনাকেও তারা অবহিত করে, এখানে দায়িত্বরত টিসি যারা ছিল সবাইকে মৌখিকভাবে পদক্ষেপ নিয়েছে কিনা তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তারা আশ্বাসের মধ্যে দিয়েই তারা তাদের দায়িত্ব শেষ করছে। তারা বলছে যে আমরা দ্রুত এটা সংস্কার করবো বা এর দ্রুত এটা আমরা সমস্যার সমাধান করব। কোথায় কোথায় আপনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন? আমরা মূলত মৌখিকভাবে আমরা শুধু রেল কর্তৃপক্ষ এখানে যারা আছে, এখানে তো রেলের অন্য কোনো অফিস নাই টাঙ্গাইলে, এখানে শুধু রেল স্টেশনের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে। এখানে যে রেলের পুলিশ ফাঁড়ি আছে টাঙ্গাইল, পুলিশ ফাঁড়ির কর্মকর্তা যারা আছে, দায়িত্বরত পুলিশ সদস্য যারা আছে, তারাও তাদেরকে মৌখিকভাবে জানাইছে, এই অভিযোগটা করছে যে এটা সমাধান করার জন্য, কিন্তু তারা এই সমস্যার সমাধান করে নাই। তারপরে শাহিন, আরেকজন আক্রান্ত শাহিন আমাদের সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সে আক্রান্ত হয়েছে তার 2 দিন আগে, সেও এইখানে মৌখিকভাবে অভিযোগ করছে, কোনো সমস্যার সমাধান করা হয় নাই। আরও 2 জন যাত্রী ঢাকাগামী 2 জন যাত্রী তাদেরকেও তারা বিদ্যুৎ স্পষ্ট হয়েছিল, তাদেরকে তারা মৌখিকভাবে এখানে অভিযোগ করার পরে তারা এখানে কোনো ব্যবস্থা নেয় নাই। আমরা চাই যে এখানে লিমন নামের যে ছেলে অত্যন্ত মেধাবী এবং ভদ্র শান্ত স্বভাবের ছেলে, সে এবারে এইচএসসি পরীক্ষার্থী ছিল, সে মেধাবী একজন ছাত্র,
আজকে এখানে লিমন বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে, তার মায়ের বুক কালি হয়েছে। লিমনের সাথে সাথে আমিও তো এখানে বিদ্যুৎ স্পষ্ট হইতে পারতাম, যে কেউ এই দুর্ঘটনায় আক্রান্ত হইতে পারতো। বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল রেল স্টেশন একটি মডেল স্টেশন হিসেবে আমরা সবাই জানি। এইখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের দর্শনার্থী, বিশেষ করে বিভিন্ন উৎসব যখন হয় অকেশনালি বিভিন্ন ধরনের লোকজন টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে তারা দর্শনার্থী আসে। ইভেন ঈদের মধ্যে অনেক লোক সমাগম হয়। এখন এইখানে যে কেউ, সাধারণ নাগরিক থেকে শুরু করে, যাত্রী থেকে শুরু করে যে কেউ এই ধরনের দুর্ঘটনায় কবলে পড়তে পারতো। এবং আপনাদের মাধ্যমে, আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, প্রশাসক ভাইয়েরা আছেন, তাদের মাধ্যমে আমাদের একটাই দাবি, আপনাদের মাধ্যমে আমাদের একটাই মেসেজ, প্রশাসনের কাছে একটাই মেসেজ, যে অতি দ্রুত, শুধু তাদের দায়িত্ব অবহেলার কারণে আজকে যে দুর্ঘটনা ঘটছে, এর পরবর্তীতে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো লিমন এভাবে অকাল মৃত্যু না হয়, আপনারা সেই ব্যবস্থা করবেন, আপনারা সেইভাবে প্রচার করবেন। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। আর আমরা ইতিমধ্যে টাঙ্গাইল সদর মডেল থানা, টাঙ্গাইল ঘাড়িন্দা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি, ডিআরএম এটা কি পাকশি এবং ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ বরাবর আমরা তাদের সাথে ফোনেও কথা বলছি এবং আমরা লিখিতভাবে তাদেরকে অভিযোগ জানাইছি। ধন্যবাদ। ঠিক আছে। আমরা একটু যে বিদ্যুৎ স্পষ্ট হয়েছে তার কাছে আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। বিগত 5 তারিখ আমি টিকিট কাটার জন্য আনুমানিক রাত 10টার পরে স্টেশনে আসি। আসার পরে 3 নম্বর ল্যাম্পপোস্ট আপনার ওই সাইডে জায়গায় এসে দাঁড়াই। ল্যাম্পপোস্টের নিচে আপনার শর্ট সার্কিট থেকে একটা স্টিলের মধ্যে, সে জায়গায় ভুলক্রমে আমার পাউটা রাখা হয়। পাও রাখার পর ওই জায়গায় আমি গুরুতর আহত হই। শর্ট খাওয়ার পরে আমি তারপর স্টেশনের পুলিশ ফাঁড়ির মেহেদি হাসান ভাইকে জানাই। মেহেদি হাসান ভাইয়ের তৎক্ষণাৎভাবে উনি আমাকে বলে যে রেলওয়ে গাড়িদার স্টেশন মাস্টার ওনাদেরকে জানাইছে। ওনার মেহেদি হাসান ভাইয়ের সহযোগিতায় স্টেশন মাস্টার সহ যাবতীয় যে কয়েকজন লোকজন ছিল এই জায়গায় দায়িত্ব কর্মকর্তা সবাইকে নিয়ে আমরা ঘটনা পরিদর্শন করতে যাই। যে জায়গায় আমি শর্ট সার্কিটে ইলেকট্রিক্যাল শর্টে আহত হই। ওই জায়গায় যাওয়ার পরে স্টেশন মাস্টার সহ নীতিবাহী সহ সবাই উপস্থিত ছিলাম। আমি ওদেরকে বললাম যে এই জায়গায় শর্ট সার্কিটটা হয়েছে হয়তোবা ঈদের 2 দিন আগে, এই জায়গায় অনেক লোকজন আসবে, আরো গাদারিং একটা প্লেস, গাদারিং একটা প্লেস, এই জায়গায় যখন যে কোনো দুর্ঘটনা করতে পারে। উনি আমাকে আশ্বস্ত করে যে এই জায়গায় আমরা এখন কি তার প্রতিকার চান? হ্যাঁ, এটা প্রতিকার। আমরা এই মুহূর্তে তো লিমনের মার কাছে আমরা একটু যাবো, একটু আসলে লিমনের মা, তার কাছে আমরা একটু শুনবো। যার সন্তান হারিয়েছে সে কিন্তু বুঝে সন্তান হারানোর ব্যথা। গত 7ই জুন কিন্তু এই দুর্ঘটনায় কিন্তু এটা হচ্ছে, কিন্তু আমরা একটু শুনবো তার কাছে। আমার বাবা বাড়ি ছোটবেলা থেকে বিয়ে দিতে, এলাকাবাসী সবাই জানে। আমার বাড়ি ঘর নাই, আমার 10টা টাকা নাই, আমি অনেক ক্ষতিগ্রস্ত। আমি খাইছি সবার কাছে, এই এলাকাবাসী সবার কাছে ভিক্ষা সাহায্য চেয়ে আমার 2টা সন্তান আমি মানুষ করছি। তখন আমার সুখের সময়, যে আমার তো 2টা ছেলে ছাড়া আমার পৃথিবীতে কোনো সুখ নাই, আমার পায়ের নিচে মাটি নাই, আমার 10টা টাকা নাই। আজ আমার ছেলেরা আমার কামাই করে আমার সুখ দেবো, আমার এই সুখের সময় আজকে আমার এই দুর্ঘটনায় এই স্টেশনের মধ্যে আমি এই চরম বিচার চাই। আমার তো পৃথিবীতে নাই বলতে আর আমার কিচ্ছু নাই। আমার কথা যে আর জানি কোনো দিন এই স্টেশনে এরকম ভুল কেউ না করে, এরকম চরম বিচার করবেন। আমার দাবি, আমার তো কিচ্ছু নাই, আমার পান নিচে মাটি নাই, আমার বাড়ি নাই, ঘর নাই। আপনাকে সুস্থ বিচার চান, তাই তো? আমি একটা সুস্থ বিচার চাই, যে বিচারে আমার এলাকাবাসী সবাই যা চায় আমার এলাকাবাসীর কাছে শুনেন। আমার দুঃখের কথা আমার স্টেশন মাস্টার আছে না এখানে, আমি আমার ছেলের বিচার চাই। আমার কথা একটাই, আমার সবার কাছে দাবি, আমার এলাকাবাসী আমার সবার কাছে দাবি, আমার ছেলের আমি চরম বিচার চাই। এই বিচার